গরম রসগোল্লা। তো ওরা হয়তো 7টা 8টা খায়, আমি 15টা 20টা খেয়ে নিই। মানে রেস্টুরেন্টে খাবার না, মালাইকারি আর ওইসব না। আমার বাড়ির রান্না ভালো লাগে, চচ্চড়ি হোক, ছোট মোরলা মাছ হোক, আর শুক্তো হোক, পোস্তর বড়া, ওইগুলো হচ্ছে আমার ফেভারিট। যে রিয়ালিটি শোতে ভালো গাইবে তারা চান্স পাবে না, যারা সবচেয়ে খারাপ গায়, যারা অটো টিউনে গায়, তারা রিয়ালিটি শোতে ঢুকতেই পারবে না। প্লেব্যাক সিঙ্গিং ইজ ডিফারেন্ট। এরা চিরকাল অটো টিউন আর মানে এক একটা আইটেম বানায়। তারাই তারাই ফিল্মে গাইছে, আর তারাও জাজ হচ্ছে। যাদের মিউজিকের সাথে কিচ্ছু লেনা দেনা নেই তারাও জাজ। অ্যাকচুয়ালি জেনারেলি হয় কি, আমি যখন যাই তো ছেলে যেত আমার সাথে। এখন লোকেরা বলে অভিজিৎ কি জয় হোক। তো আমি কি করবো, আমি বুঝতে পারি না কি বলে। বলে অভিজিৎ কি জয় হোক, তো জয় হচ্ছে, ওটাই হচ্ছে। তো স্পেশালি থ্যাঙ্কস টু অনামিকা কালাসঙ্গম, যারা প্রথমেই আমাকে বলেছিল যে নারায়ণের যে কোঅর্ডিনেট করেছে, অভিজিৎ দা তুমি তো এত ফাংশন করো, কিন্তু এবারটি আমরা জয়কে সাথে চাই। দিস ইজ দ্য কংগ্রাচুলেশন কি কলকাতায় ওকে ফার্স্ট টাইম অ্যাজ আ মানে অভিজিৎ and জয় হচ্ছে। তো জয় অলওয়েজ সাথে আসতো, এখন ও বেশি বিজি হয়ে গেছে, এখন বেশি বেশি Jai বিজি is হয়ে গেছে। busy doing shows with him only all the time. But I'm very excited about this night's performance, and thank you so much for calling me and giving me so much love. ফুচকাটা এমনি জিনিস কি, বম্বেতে আমার পুজো প্যান্ডেলে কলকাতার লোকেরা এসে ফুচকা খায়। আর নাম হচ্ছে কলকাতার ঝালমুড়ি স্টল, কলকাতার ফুচকা। আমার পুজোতে বিরিয়ানি কিংবা মোগলাই সস্তা, ফুচকাটা কস্টলি। ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট। আমাদের ওদিকে ঝালমুড়ি ইজ কস্টলিয়ার দ্যান দ্য রোল। দ্যাট ইজ দ্য ব্র্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড ইন মুম্বাই। কলকাতার ফুচকা এখন দেখা দেখি সবাই অন্য পুজো কোনো অভিজিৎদার পুজোতে কি হচ্ছে এটা করবো, তো যেটা হয়তো কোনোদিনও হতো না। পুরো বিশ্বতে এখন ওই ঝালমুড়িটা আমার একটা ব্র্যান্ড। এখন আমার পুজোতে ব্র্যান্ড হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটের মানে গড়িয়াহাটের শাড়ি আমাদের পুজোতে ডবল দামে কিনে যায়। এইগুলো হচ্ছে। আপনার প্রিয় কোনটা যদি জানতে চাই? बोल दो साड़ी, हमारे तू बोलेगा मम्मी के लिए कब खरीदा, बोला किसके लिए खरीदा, Favorite saree shop? अरे बोलना पड़ता है सब जाकर। থাকের তালে দেখতেছি পুজোর সময়। জেকেজি, ও জেকেজি মানে কি? ফুল ফর্ম জোরু का गुलाम। আর ওর জোরু হলো আমার মেয়ে। ওর বিয়ের পর ওর বউ হয়ে গেছে আমার মেয়ে, তো ও হয়ে গেছে আমার ঘর জামাই। ছেলে এখন ঘর জামাই হয়ে গেছে। কলকাতায় ফিরলে কি কোন প্লেলিস্টে মাথায় আসে? কলকাতায় ফিরলে আমার ইচ্ছে তো করে, দেখো একটা ওদিকে অনেকদিন থেকে যাইনি, কিন্তু যাবো। বর্দান মার্কেটের নিচে একটা ডালের বড়া বানায়, খুব ভালো। मुझे আর बिरयानी ওদিকে खानी है বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি। और अच्छी वाली। ওই দেখো, ওরা বাঙালি খাবার খাবে না, বাংলা খাবার খাও দাদা। ये वो गरम वाले रसगुल्ले। হ্যাঁ, গরম রসগোল্লা একটা বালিগঞ্জে হয় রাত্রিরে 12টার পর। ওরা একটা বড় কন্টেনার, গরম গরম, ওটা জায়গাটার নামটা জানি না আমি, গরম রসগোল্লা। তো ওরা হয়তো 7টা 8টা খায়, আমি 15টা 20টা খেয়ে নিই আফটার ডিনার। বাড়ির রান্না, ওই টিপিক্যাল মালাইকারি, বাইরে মানে রেস্টুরেন্টে খাবার না, মালাইকারি আর ওইসব না। আমার বাড়ির রান্না ভালো লাগে, চচ্চড়ি হোক, ছোট মোরলা মাছ হোক, আর শুক্তো হোক, পোস্তর বড়া, ওইগুলো হচ্ছে আমার ফেভারিট, যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় না। कुछ इसको भी দাদা ওর ফেভারিট হচ্ছে লাউ লাউ চিংড়ি। চিংড়ি। রিয়েলিটি শো দিয়ে এই সিঙ্গার এসছে, কেউ আসেনি। যারা উইন করেছে তারা কেউ আসেনি, যারা উইন করেনি তারা এসছে, বিকজ দ্যাট ইজ দ্য ট্যালেন্ট নট বিন রেকগনাইজড। যে রিয়েলিটি শোতে ভালো গাইবে তারা চান্স পাবে না, যারা সবচেয়ে খারাপ গায়, যারা অটো টিউনে গায়, তারা রিয়েলিটি শোতে ঢুকতেই পারবে না। প্লেব্যাক সিঙ্গিং ইজ ডিফারেন্ট। এরা চিরকাল অটো টিউন আর মানে এক একটা আইটেম বানায়। তারাই তারাই
ফিল্মে গাইছে আর তারাও জাজ হচ্ছে, যাদের মিউজিকের সাথে কিচ্ছু লেনা দেনা নেই তারাও জাজ। আমি যখন জাজ হয়ে যাই তো আমি অ্যাজ এ সেলিব্রিটি জাজ চাই, সোজা কথা। প্রাইস অনেক বেশি, ইউ হ্যাভ টু অ্যাফোর্ড মি। আমার একদিনের একটা এপিসোডে যার ভিউ আছে না, সেটা আলাদা জিনিস। আর আমারটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, মানে যাকে আমার ওই স্টাইল, তো ওইটা অনেকটা এডিট করা সম্ভব হয় না। কি সুন্দর, আই লাভ হিম। ভালোবাসা, ওইটা হচ্ছে কেস, ভালোবাসা। কিন্তু এরা তো মানুষ, आदमी हूँ आदमी से प्यार करता हूँ। না আমরা স্টার তৈরি করেছি, নিজেরাও স্টার, একদম মানে সেটাই এই বলছি, নাকি মানে আমরা ওই ছিলাম, কিন্তু আমাদের লোকেরা এখন রেকগনাইজ করে। আমাদের এখন তৈরি হচ্ছে। এখনো কোনো গান করলে ফট করে বুঝে যাবে এটা অভিজিৎ, এটা শানু, এটা ওদের, এটা এই তিনটের কথা বলছি, এই তিনটের চেনা যায় কে এরাই। বাকি ফোর্থ ফিফথ যারা আছে ছিল কিংবা আছে, একটুখানি চারবার শুনতে হয় এটা কে গেছে। কিশোর কুমারেরটা চলছে, রফি সাহেবের চলছে, এটা আমাদের চলবে, কিন্তু কিছুগুলো লোকেরই আছে যাদের চলবে। এভারগ্রিন শব্দটা কি হারিয়ে যাচ্ছে? তখন তখন কি আমি তোকে বলছি, তখন তোমরা হয়তো আহ, আহ, জানি না, মিউজিকটা তো ফাইনালি এদিকে চলে আসছে না, এটাতে কতদিন তুমি বাঁচিয়ে রাখবে, কি করবে? আমরা ছুটে ছুটে গান শুনতে যেতাম, শিখেছি ওদিকে বড় বড় স্পিকারে, বাড়িতেও এসে থাপ্পড় খেতাম, এত জোরে করিস না। তো এখন কি, তুমি মিউজিক কাকে বলো? তোমরা মিউজিকে এখন বেশি হাত পা নাড়াচ্ছ, বুম কাঁদছো, কাঁদছে, এই করছে, মানে ঢংটা বেশি। আই মিন সমাজ না। ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার হয় এই যে এখন, হ্যাঁ, বিভিন্ন শব্দের ব্যবহার, বিভিন্ন রকম গালাগালিও ইউজ করতে হয় গানে, সেটা এখন গানের একটা মুহূর্ত তৈরি হয়। ব্যবহার করতে হয় এইগুলোকে কি এদের জুতো দিয়ে মারা উচিত, সোজা কথা, চটি দিয়ে, যেটা যে চটিটা তোমরা ইউজ করো, কস্টলি চটি না, মানে রাস্তার হাওয়াই চপ্পল দিয়ে খুব মারা উচিত। তারপর লোকে বলে এই চটিটা ওদের দিয়ে দাও, চটি তুলে মারা হচ্ছে। এই রোজ এক একটা ফলোয়ার দেখে সেলফি আমার সাথে নেয়, যাদের বেশি ফলোয়ার তাদের কেউ চেনে না, মানে মোস্ট অফ দ্যাম ওদের অতটা দিয়ে চেনে। पर आप लोग को ही समझ में আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতন করে বলো। আমি প্লেব্যাক করেছি, नहीं, मैं हिंदी में बोल देता हूँ। আমি হিন্দিতে বলে দিচ্ছি। पापा से सब हर चीज गाने, मतलब हम सुबह से लेके रात तक मैं सबसे बड़ा फैन हूँ पापा का। शायद पापा को भी पता नहीं है, बट हर चीज, हर एक्सप्रेशन, हर सुर इनसे ही सीखा है, तो अच्छा। सब कुछ। थोड़ा ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কত দিন, বলো দুর্গা মাইকে জয়। শুধু সিজেতে বললে আমি আমি দেখো আমার খাদানে সুপারহিট গান ওই হলো কেন কি, ও হায় রে বিয়ে হলো কেন? তোমরা জানো আমি জানি না, হায় রে বিয়ে হলো কেন, এটাই হচ্ছে পাঞ্চ। হায় রে বিয়ে হলো কেন হতে পারে তো, আমার স্পেশালিটি যে এটাই। তাই এবার দাড়িওয়ালা দেব বলেছে আমার জন্য অভিজিৎ দাকে ডাকো, এটা এই গান আমি বোম্বেতে বসে গেছি, দেবের যতগুলো গান করেছি, কিংবা আমি সবসময় যখনই গান করি তো আমার গান হ্যাজ টু বি সুপারস্টার ভয়েস, গানের পরে কিংবা গানের আগে। তো আমি যখনই দেবের জন্য প্রথম গান করলাম ঢাকের দলে, সুপারস্টার, দুজনেই আমরা সুপারস্টার, আমার গান সুপারস্টার হয়ে গেলো, দেব সুপারস্টার হলো, তারপর থেকে আমি করছি। এখন যার জন্য আমি গাইছি না তারা সুপারস্টার হয়ে যাবে যখন গাইবো। আর এখন আমি কিছুদিন আগেও গেলাম যেটা হায় রে বিয়ে হলো কেন, আর তারপর জানি না, আমি অত বলে হাসি রে হলে হাসি, বিয়ে কি হাসি, হায় রে বিয়ে হলো কেন, এটা। আর সৃজিতের গান আমি স্পেশালি আমার রুটটা বানিয়ে আসলাম, কেন কি সৃজিতের লেট হচ্ছিল, দাদা গান করতে হবে, আর আমি বললাম সৃজিতের গান গাইবো, আতেল,
একটু খুব ওদের ফিলসফি সৃজিত হচ্ছে যে মেকার, ওরা এক একটা ক্রিয়েট করে। আমি বললাম না এটা ছাড়া উচিত। তা তার আমি প্রথমবার লাইফে কলকাতায় কোনো স্টুডিওতে এসে গান রেকর্ড করলাম, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম।